বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি অষ্টগ্রাম থানায়। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আশফাক, সাংগঠনিক সম্পাদক, সাবেক কিশোরগঞ্জ জেলা বিএনপি, বর্তমান পৌর বিএনপির সভাপতি। আমি অষ্টগ্রামে এসেছি। জাকির হোসেন মুকুল, সাধারণ সম্পাদক অষ্টগ্রাম থানা। আমার সঙ্গে এসেছে আমার একজন বড় ভাই, উনি করিমগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত অষ্টগ্রাম থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি আসছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, যে উনি বলেছেন যে 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করার জন্য আমি এটারই একটা অংশ হিসাবে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং এটা কাজ করছি। পাশাপাশি আমাদের নেতা যে বলেছেন, বারবারই বলছেন যে একটা অদৃশ্য শক্তি আমাদের এগেইনস্টে কাজ করছে, এটা আমরা প্রমাণ পাচ্ছি। উনি বলেছে যে এখন কি প্রমাণ পাচ্ছেন? আমরা সত্যি আমরা প্রমাণ পাচ্ছি। আমরা যাতে এই সজাগ থাকি এবং আমরা ঘরে ঘরে এখন থেকেই ধানের শীষের নির্বাচনের দিকে আমরা ধাবিত হই। ধানের শীষের জন্য আমরা ভোট চাই, ভোট প্রার্থনা করি এবং প্রত্যেকটা লোককে সত্যিকার অর্থে যে ধানের শীষ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈয়ার এই দল, মানে এই দেশের মানুষের জন্য কতটুকু সহযোগিতা বা আশ্বাস দেওয়ার মতো দল, এটা ওনারা জানেন, এই দেশের মানুষ জানেন। আমরা আবার নতুন করে তাদেরকে জানাতে চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লোকের কাছে আমরা যাই এবং আমরা আমাদের দলের যে উদ্দেশ্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আমরা ভবিষ্যতে কী করব, এই দেশের মানুষের জন্য কী করা উচিত, এটা আমরা চেষ্টা করছি করার জন্য। আমরা চাচ্ছি যে সকলেই আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের যাতে আমাদের মধ্যে ভেদাভেদ না সৃষ্টি হয়, আমরা যাতে একজনের সাথে আরেকজনের মনোমালিন্য সৃষ্টি না হয়। আমরা চাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আগামী নির্বাচনে যাতে একসাথে শক্তিশালী হাত নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা ধানের শীষের ভোট চাবো। আমরা কারো কাছে জোর করব না। আমরা চাই যে আমরা এই সত্যিকার অর্থে ভালোবাসার মাধ্যমে আমরা তাদের কাছে ভোট চাই, যেটা আমাদেরকে অন্তঃস্থল থেকে দিবে। এবং এই যে 17 বছর আমরা যারা নতুন ভোটার, তারা ভোট দিতে পারে নাই, এরা যাতে শান্তিতে, মানে ভোট কী জিনিস এরা যাতে দিয়ে বুঝতে পারে যে তাদের ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে এবং এই দেশ শান্তিতে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, এই আশা করছি আমরা। পাশাপাশি আমি একটাই আপনাদের সকলের উদ্দেশ্য আমি বলে যাই, আপনার নেতা যারা আছেন, নেতাকর্মী আছেন, তাদের উদ্দেশ্য আমার একটি কথা। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যাতে দ্রুত গতিতে সুস্থ হইতে পারেন, উনি যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এই দোয়া আপনারা করবেন। পাশাপাশি আমাদের নেতা অচিরে এই দেশে ফিরে আসবেন। আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আশা করি অল্প সময়ের মধ্যে আসবেন। আমাদের এই কাজগুলি আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব শরীফুল আলম সাহেব, সাধারণ সম্পাদক বাদুল ইসলাম সাহেব, ওনারা সবসময় আমাদেরকে এই কথাটাই বলে যে তোমরা মাঠে যাও, মানুষের ঘরে ঘরে কাজ করছো। 17 বছর কষ্ট করেছি আমরা, 17 বছর অনেক কষ্ট করতে হয়েছে। আমি এই কিশোরগঞ্জের মধ্যে আমার বাড়িতে 3 বার গুলি হয়েছে, আমার সন্তানরা, আবার পুরা ফ্যামিলি জেল কাটতে হয়েছে। আমি এটা বুঝি যে এটার কি কষ্ট। আমার মা, আমার নেত্রী বুঝেছে, তার একটি সন্তান হারিয়েছে, তার একটি ছেলে দেশের বাইরে এখন দেশে আসে নাই। আমরা এই বিষয়গুলি আপনারাও জানেন, আপনারাও বুঝেছেন যে প্রত্যেকটা আওয়ামী লীগের দূষর আমাদেরকে
লিস্ট দেওয়া হয়েছে, আমরা কে কোথায় থাকি, আমরা কোথাও বাড়ি ঘরে থাকতে পারি নাই, অন্ধকার জগতে আমরা থাকতে হয়েছে, রাস্তায় ঘাটে এই 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 জেলা থেকে ওই জেলা, আমাদের জঙ্গলে থাকতে হয়েছে, কত মশার কামড় খেতে হয়েছে, আমাদের মাঠের মধ্যে মশারি টানায় ঘুমাইতে হয়েছে, কত সাপ বিচ্ছু আমাদের শরীরের উপর দিয়ে গিয়েছে। আমরা চাই যে আমরা যে কষ্ট করেছি এই দেশের মানুষ যাতে এই কষ্ট না করে, আমরা চাই যে এদেরকে আমরা শান্তিতে রাখার জন্য, ভালো পরিবেশে রাখার জন্য, যাতে এই সোনার দেশে হয়, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যাশা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।